চাইবো না যে সে পদত্যাগ করুক, কারণ এখানে জুলাই যে অভ্যুত্থানটা হয়েছে সেটার অনেক আকাঙ্ক্ষা ছিল, সেটার আকাঙ্ক্ষা পূরণ করবে, বিচার হবে, সংস্কার হবে, তারপরে নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে তার পদত্যাগের বিষয়টা দেখছি না। আমি চাচ্ছি তাকে আরও সময় দিতে, তিনি আরেকটু সময় নিক, কিন্তু সেই সময়টা একটা নির্দিষ্ট রোডম্যাপ থাকুক এবং তিনি তার কাজে স্ট্রেট ফরওয়ার্ড থাকুক। আর একটু কথা সংযুক্ত করতে চাই আমি এই জায়গায়, তিনি তার কাজ করতে যেয়ে আসলে কিভাবে ব্যর্থ হচ্ছেন বা তিনি কোনো রাষ্ট্র বা কোনো ব্যক্তির চাপ আসলে মোকাবেলা করছেন কিনা, এই জিনিসটা যেন তিনি জনগণের সামনে স্পষ্ট করে। প্রধান উপদেষ্টাকে যেহেতু আমরা আস্থা নিয়ে দায়িত্ব দিয়েছি, ওনার কথার উপর আস্থা রেখে জুলাই পর্যন্ত অপেক্ষা করা বা অন্তত ডিসেম্বর পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে সরকারকে সর্বাত্মক সমর্থন করে যাওয়া, যার ফলে যেন তারা তাদের আদর্শটা প্রকৃত অর্থেই বাস্তবায়ন করতে পারে। যে অভিমান করে ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করতে চাচ্ছেন, তখন সত্যিকার অর্থে আমরা হতাশ হই। সে তার দায়িত্বের জায়গা থেকে সে কতটুকু আসলে পেরেছে, দায়িত্ব নেওয়ার, দায়িত্ব পালন করা আসলে কি এক জিনিস কিনা, কখনোই সেটা এক হতে পারে না। কারণ আমরা যখন দায়িত্ব নেব সেটা বুঝে শুনেই আমাদেরকে নিতে হবে। তাই ডক্টর ইউনূসের কাছে আহ্বান জানাই, তিনি সকল ছাত্র প্রতিনিধিকে নিয়ে একটা কাউন্সিল গঠন করুন, সারা বাংলাদেশ পর্যবেক্ষণ করুন এবং তা দেশের যে স্থিতিশীল পরিবেশটা বজায় রেখে একটা সুষ্ঠু নির্বাচন দেখ। জুনের মধ্যে ইলেকশন হবে, তখন নির্দিষ্ট রোড ম্যাপ হচ্ছে না, তখন আমাদের মধ্যে একটা গাছাড়া ভাব থাকছে যে যার যার খুশি মতো চলছে, বিভিন্ন দল দর্জন নিয়ে শাহবাগে বসে যাচ্ছে। তো এই জায়গাটা ওনাকে স্পষ্ট করতে হবে যে এই তারিখের মধ্যে, এত তারিখের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করব। উনি যদি একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিতে পারে, তবে আমার মনে হয় অনেকাংশেই গণতান্ত্রিক দিক থেকে ইউনূস সরকার সফল হবে। তার পাশাপাশি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইনশৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, তারপর হলো আন্তর্জাতিক বাজারে নিজেদের মান বৃদ্ধি করা, সর্বোপরি দেশের কল্যাণে কাজ করে যাওয়া আমার মনে হয় এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। যে ডক্টর ইউনূস স্যার প্রায় 18 কোটি মানুষের যে দায়িত্ব নিয়েছেন, তিনি হচ্ছে আমাদের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে আছেন এবং তিনি যে দায়িত্ব গ্রহণ করেছেন, কেন করেছেন, যে জুলাই আগস্ট যে আন্দোলনে যে আমাদের যে ভাই বোনেরা বা আমাদের সহপাঠীরা যে আহত হয়েছে এবং নিহত হয়েছে, তাদের সঠিক বিচার কার্যক্রম পরিচালনা এবং সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার মাধ্যমে তার যে কার্যক্রমটা সেটা শেষ হবে। আমরা অবশ্যই চাই তিনি আমাদের সেই কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে করুক এবং সুষ্ঠু ধারার একটা নির্বাচন দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখুক।